নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। 5:05 নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, 58 ভুতুড়ের চাকরি। এসএসসি নিয়োগ নিয়ে এবার মিলল বিস্ফোরক তথ্য। ভুতুড়ের চাকরির সেই এক্সক্লুসিভ তালিকা নিউজ 18 বাংলার হাতে। ঠিক কি ঘটেছিল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব বলবে। অর্ণব, ঠিক কি ঘটেছিল এবং তারই পাশাপাশি এই যে ভুতুড়ে লিস্ট পাওয়া গিয়েছে, সেক্ষেত্রে এসএসসির পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? দেখো, এটা আশ্চর্যজনক হলেও সত্যি এক্ষেত্রে এসএসসির পদক্ষেপ করার মতো কোনো জায়গা নেই। অন্তত এসএসসি হলফনামা দিয়ে হাইকোর্টকে সেই তথ্য জানাচ্ছে। কারণ এসএসসির হাতে যদি নথি না থাকে, কোন নথির ওপর এসএসসি বলবে এ বা বি বা সি কারোর চাকরিটা সেটা বেআইনি বা আইনি, কারণ কোনোটাই বলার জায়গায় নেই। এক্ষেত্রে অপারগতার কথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের কাছে 9 জানুয়ারি 2024, কয়েকদিন আগে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত স্কুল সার্ভিস কমিশন রিলেটেড দুর্নীতির মামলাগুলো একযোগে শুনানি হচ্ছে বিশেষ ডিভিশন বেঞ্চে, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এবং সেখানেই স্কুল সার্ভিস কমিশন 20 ডিসেম্বর তাদের স্ট্যান্ড পরিষ্কার করেছিল হলফনামা দিয়ে, বিস্তারিত হলফনামা। কিন্তু সেই হলফনামা দিয়েও এসএসসি তাদের অবস্থান জানিয়ে শেষ করতে পারলো না। নতুন করে তারা এফিডেভিট দিল এবং এই এফিডেভিটে 58 ভুতুরে চাকরির হদিস তারা দিল। এবং যে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক আমরা খবর দেখিয়েছি, একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ এসছে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটির সুপারিশ অনুযায়ী প্রায় 900 বা 1000 চাকরি, সেটাকে বলা হচ্ছিল যে এসএসসির কোনো সুপারিশ ছাড়া চাকরি হয়েছে বা প্যানেলে মেয়াদ শেষে চাকরি হয়েছে। কিন্তু নবম, দশম, একাদশ, দ্বাদশে বিক্ষিপ্ত একটি দুটি ঘটনা সামনে আসছিল। এটা গোথা এয়ার হাই স্কুল হতে পারে, সেটা বাঁকুড়ার একটি স্কুলের ঘটনা হতে পারে, বা পূর্ব মেদিনীপুরের শুভেন্দু হাটুয়া যে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষক ছিলেন সেই স্কুলের ঘটনা হতে পারে, যেটা সিআইডি তদন্তে সামনে এসেছিল। কিন্তু এই 3-এর মধ্যে থেমে থাকলো না বিষয়টা। এই 3 সংখ্যাটা শুধু 3 নয়, 3-এর মধ্যে তাও তো কিছুটা নথি ছিল। এই 58 বলা হচ্ছে, এই 58 পুরোপুরি ভুয়ো শিক্ষক। শুধু ভুয়ো নয়, ভুতুরে শিক্ষক। কারণ এসএসসি যারা নিয়োগকর্তা তিনি সুপারিশপত্র দেবেন, আইনটা তাই। তিনি সুপারিশপত্র দেবেন, সুপারিশপত্র পৌঁছবে জেলায় যেই স্কুলে তিনি চাকরি করবেন সেই স্কুলের টিচার ইনচার্জ বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে এবং সেই জেলার ডিআইয়ের কাছে। এসএসসি কোনো ইন্টারভিউ নেয়নি এই 58 জনের। এসএসসি কোনো রকম পার্সোনালিটি টেস্ট নেয়নি এই 58 জনের। এবং এসএসসির কাছে না ইন্টারভিউ না পার্সোনালিটি টেস্ট সংক্রান্ত কোনো রেকর্ড এসএসসির কাছে নেই এই 58 জনের ব্যাপারে। তাহলে আমি সিদ্ধান্ত নেব কি করে? ভুয়ো চাকরি হলেও সেটা আমি বাতিল করতে পারছি না, অথচ তারা পাবলিক এক্সচেকারের টাকায় এখনও বেতন নিচ্ছেন, অন্তত এসএসসির হলফনামা তাই দাবি করছে। এই 58 জন ভুতুরে চাকরির ভবিষ্যৎ সংশয় তা বলার অপেক্ষা রাখে না, কারণ নিয়োগকর্তাই জানিয়ে দিল তারা ইন্টারভিউ নেয়নি। এবং এই ঘটনার পরবর্তী কী পদক্ষেপ হয় তা অবশ্যই হাইকোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু সবথেকে যে আরও তথ্য আমরা পাওয়া যাচ্ছে, এই তালিকার মধ্যে দেখা যাচ্ছে নবম দশমে 40 জন যে ভুতুরে শিক্ষক, তার মধ্যে 16 জন রয়েছে শুধুমাত্র ভূগোলের শিক্ষক। এবং 16 জন ভূগোলের শিক্ষক, আরও বিভিন্ন সাবজেক্টের শিক্ষক রয়েছেন। পাশাপাশি বিভিন্ন সাবজেক্ট মিলিয়ে 18 জন যে একাদশ দ্বাদশ শ্রেণীর বা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকের নামও কিন্তু এসএসসি তালিকা আকারে জমা দিয়েছে। তারা তো ফর্মটা ফিল আপ করেছিল, পরীক্ষা তো দিয়েছিল, কিন্তু ইন্টারভিউ পর্যন্ত আসেনি। তারা কোনো প্যানেল লিস্টে আসেইনি, না প্যানেলে, না প্রথম, না দ্বিতীয়, না তৃতীয়, কোনো ওয়েটিং লিস্টে তারা নেই। তাই এসএসসি বলল এদের কোনো নথি আমরা ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টের নথি ঘেঁটে পাচ্ছি না, এরা আমাদের ভুয়ো আমরা বুঝতে পারছি, কিন্তু ঘটনা হচ্ছে নথি যেহেতু নেই, আমি কাকে রেকমেন্ড করব বা কাকে বলবো যে এরা ভুয়ো, একে চাকরি থেকে বাদ দাও? কাজেই পুরো বিষয়টা এখন চলে গেল বল মধ্যশিক্ষা পর্ষদের ঘাড়ে চলে গেল। মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা সংশ্লিষ্ট স্কুল পরিদর্শক যারা রয়েছেন তাদের ঘাড়েই কিন্তু এখন দায় বর্তা হবে। তাহলে কারা এই চাকরিগুলো সুপারিশ করলো এবং একটা দুটো নয় 58টা চাকরি সুপারিশ করলো, এবং সেটা
সহকারী শিক্ষক নবম দশম একাদশ দ্বাদশের চাকরি, আমরা জানি গ্রুপ সি গ্রুপ ডি সেটা কিছুটা ক্লারিক্যাল জব, কিছুটা চতুর্থ শ্রেণী কর্মচারী জব, কিন্তু শিক্ষকতার যে চাকরি সেই চাকরিতে এসএসসি নিয়োগকর্তা তারা হলফনামা দিয়ে বলছে কোনো নথি নেই তাদের কাছে। কাজে এই জায়গাটা বিস্ময় এবং দুর্নীতির যে গন্ধটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুঁজে পেয়েছিলেন 2021 সালে, এবং 2021 সালে তিনি প্রথম গ্রুপ ডি মামলা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরে একাধিক মামলা আসে, প্রায় 1 ডজন কাছাকাছি সিবিআই তদন্তের নির্দেশ তিনি দেন। সেই তদন্তের নির্দেশ যে খুব ভুল ছিল না, অন্তত এসএসসির এই হলফনামা সেটাকে আরো একবার প্রতিষ্ঠা করে দিল। একেবারেই অর্ণব, অনেক ধন্যবাদ তোমায়।